তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি? মুখ দিয়ে বল। নবীর বিরুদ্ধে গালিগালাজ করা। সেটা তুই কোন সেন্সে করছিস, কেন করছিস? আমার ওই সময় মাথা কাজ করেনি, রাগ হয়ে গেছিল। আমি দেন রাগ তো আমাকেও কম বেশি হয়। আচ্ছা থামো থামো থামো, আমি কথা কইতে দাও, কথা কইতে দাও। তুমি কি কমেন্টটা করছো? কমেন্টটা বলো। আমি না 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 না, আমি ওই সময় ভাই বুঝতে পারিনি। দেন আমি আবার আচ্ছা বুঝতে পারিসনি একবার? প্রথমে একবার করছিলি 1 বছর আগে, করছিলি কিনা মুখ দিয়ে বল। ওই সময় ডিলিট করেছিলাম। যদি করছিলি কি না? ডিলিট করা না, ডিলিট করো। আচ্ছা করছিলি, তারপরে এই কিছুদিন এক সপ্তাহ আগে, এখন থেকে 1 সপ্তাহ আগে করছিলি। 1 সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছিল ব্যক্তিগত অর্থে। খুলনার মানুষ বুঝিয়ে দিয়েছে নবীজির শানে কেউ গুস্তাখি করলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তার শাস্তি একটাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীর শানে গুস্তাখি করবে তার কল্লা উড়িয়ে দাও। আজ বড় খুশির দিন যে এই জীবনে অন্তত পক্ষে একজন শাতিমে রাসূলকে হত্যা হতে দেখলাম। মহতারাম হাজরিন, এর চাইতে বড় খুশির সংবাদ আর কি হইতে পারে? যারা আমাদের কলিজাকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে তাদের এ দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এমনই একটা ঘটনা নবীর যুগে ঘটে গিয়েছে, বলবো। একজন অন্ধ সাবির বাড়িতে একজন দাসী কাজ করত। এই দাসী সুন্দর সুন্দর কবিতাও পড়ত, দাসী কবিতা পড়ত, কবিতা আবৃত্তি করত। এই দাসী বেশ কিছুদিন যাবত মায়ার নবীকে নিয়ে এমন এমন কটূক্তিমূলক কবিতা আবৃত্তি করত যেটা ওই সাহাবীর সহ্য হতো না। ওই সাহাবী এতটা রাগান্বিত হতো বলার বাহিরে। তাকে কয়েকবার সতর্ক করেছে, তুমি আর কখনো আমাদের কলিজাকে আঘাত করে কথা বলবে না। যদি আমাদের কলিজাকে আঘাত করে কথা বলো তাহলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলা হবে না। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। ওই সময় অন্ধ সাহাবী তো দেখতে পারে না। ওই অন্ধ সাহাবী বারবার সতর্ক করে, তুমি যদি আর একদিনও আমার নবীকে নিয়ে বাজে কবিতা আবৃত্তি করো তাহলে তোমাকে কিন্তু হত্যা করা হবে। কিন্তু ওই নষ্টা ভ্রষ্টা মহিলা, ওই দাসী সেই কথায় ভ্রুক্ষেপ করলো না, কারণ সে তো বুঝতে পারছে সে অন্ধ আর আমার কি বা ক্ষতি করবে। এই চিন্তা ভাবনা করে সে বারবার নবীকে নিয়ে কটূক্তি করত। একদিন এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গিয়েছে যা বলার বাহিরে, এমন পর্যায়ের কটূক্তি করলো যা অন্ধ সাহাবী সহ্য করতে পারে নাই। ওই সময় হাতে একটা ছুরি ছিল, ছুরি নিয়ে ওই মহিলার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। এর নবীর উম্মতের দল, আমরা কেমন মহব্বত করি নবীকে, তারা কেমন করতো। আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে পৃথিবীর মধ্যে শাতিম রাসূলের অভাব নাই, কিন্তু বড় আফসোস শাতিম রাসূলকে কেউ হত্যা করে নাই, রাষ্ট্র হত্যা করে নাই। কিন্তু আজ বড় নজির রেখে গেল খুলনার মানুষ। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করো তোমাদের কারোর ছাড় হবে না। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করতেন নিজের জানমালের চাইতেও বেশি। এই জন্য ওই অন্ধ সাহাবী এক পর্যায়ে দেখলো যে এই দাসী এমন পর্যায়ের কটূক্তি করতে লাগলো যা সহ্য করা যায় না। একদিন এমন পর্যায়ের কটূক্তি করলো, কটূক্তি করার পর যিনি সহ্য করতে না পেরে ছুরি দ্বারা ওই দাসীর পেটের মধ্যে ঢুকিয়ে তাকে হত্যা করে ফেললেন। এর নবীর উম্মতের দল, সকালবেলা বিচারালয়ে আদালত বসানো হলো, বিচার করা হবে কিসের জন্য দাসীকে হত্যা করা হয়েছে, কে দাসীকে হত্যা করলো। ময়দান থেকে কোনো আওয়াজ আসে না। কে হত্যা করেছো দ্রুত সামনে আসো, কে হত্যা করেছো দ্রুত সামনে এসে যাও। পিছন থেকে অন্ধ সাহাবী বলল, আমাকে রাস্তা করে দাও, আমাকে রাস্তা করে দাও। সামনে গিয়ে মায়ের নবীকে বলল, ও নবী আমার,
আমি ওকে হত্যা করেছি। কেন হত্যা করেছো? মায়ার নবীকে ডেকে বলল, ও নবী আমার, এই মহিলা, এই দাসী আপনার নামে এমন এমন বাজে কথা বলতেছিল যা আমি সহ্য করতে পারি নাই। শুধু আমি না, কোনো সাহাবী যদি দেখতো, কোনো মানুষ যদি তার এই কবিতা আবৃত্তি আপনার সম্পর্কে বাজে বাজে মন্তব্য শুনতো, তাহলে অবশ্যই সে তাকে হত্যা করতো। ও নবী, আমি কয়েকদিন ওকে হত্যা করার জন্য বলেছি, তুই যদি আর একদিন এই ধরনের কটু কথা বলিস তাহলে তোকে হত্যা করা হবে। ও নবী, সে আমার কথায় ভ্রুক্ষেপ করে নাই। গতকাল সে এমন পর্যায়ের কটূক্তি করতে শুরু করলো যা আমার সহ্য হয় নাই, আমি তাকে হত্যা করেছি। মায়ের নবী বললেন, এ ময়দানের লোকজন শুনে নাও, শুনে নাও, এর বিচার হবে না, কারণ সে সঠিক কাজটাই করেছে। কারণ এই দাসী সে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সুতরাং সে ভালো কাজ করেছে তাকে হত্যা করে, এর কোনো বিচার নাই। সুতরাং তোমরা এখান থেকে চলে যাও। ওই সময় সাহাবীর কোন বিচার হলো না।